SS Eduzone সকলকে স্বাগত। আজকে আমাদের ইনসার্ট ট্যাবের পরবর্তী ক্লাস। তো বিগত কতগুলি ক্লাসে আমরা দেখিয়ে দিয়েছিলাম ইনসার্ট ট্যাবের কিছু কিছু অংশ, যেটা আমরা ইনসার্ট ট্যাবে যাচ্ছি, গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই কিছু কিছু পার্ট আমরা দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা করব স্মার্ট আর্ট এবং তার সাথে আরো কিছু অংশ। তো চলে যাচ্ছি ডিরেক্ট স্মার্ট আর্টে। তো স্মার্ট আর্টে ক্লিক করার পরেই আমার এখানে অনেক অপশনস খুলে যাচ্ছে, যার মধ্যে অলটা কি, অলের মধ্যে যতগুলি লিস্ট, প্রসেস, সাইকেল, এই যে অপশনস গুলো সেটা কিন্তু অলের মধ্যে ঢোকানো আছে। আমি ইন্ডিভিজুয়ালি ক্লিক করে করেও আমরা যেতে পারি। তো এতগুলি আমার স্মার্ট আর্ট গ্রাফিক্স রয়েছে, যার মধ্যে যেটা আমার পছন্দ সেটা আমি চুজ করতেই পারি। আমি সবকটা পার্ট দেখাবো না, আমি গোটা 2-3টে পার্ট দেখিয়ে দিয়েছি, বাদ বাকি নিজের প্র্যাকটিস করলেই চলবে। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি প্রসেসে যাওয়ার পর এখানে অনেক কটা অপশন রয়েছে, তার মধ্যে একটা অপশন এটা রয়েছে সাইকেল প্রসেস। আমি এটাই ক্লিক করলাম, করে ওকে করে দিলাম। যখনই ওকে করলাম সঙ্গে সঙ্গে আমাকে স্মার্ট আর্ট ডিজাইন এবং ফরম্যাট এই দুটো অপশন খুলে গেল এটার সাথে সাথে। আমার এখানে যদি মনে করি এই টেক্সট যেটা রয়েছে, সাপোজ আমি টেক্সটে কিছু লিখছি, গেট সেট, তারপর এটা লিখছি গো, গেট সেট গো, এটা যদি আমরা লিখলাম। এবং এই গেট সেট গো এর আমি মনে করছি যে এটার কিছু স্টাইল চেঞ্জ করব, তার জন্য এখানে আমার আরো অনেক স্টাইল রয়েছে, আমি সেটাও করতে পারি। এখানে আরো অপশনস রয়েছে, যদি আমি মনে করি আমার পছন্দ মতো চেঞ্জ করে নিতেই পারি। আমি যদি মনে করি না এটার কালার কম্বিনেশন কিছু চেঞ্জ করতে হবে, এটারই কালার কম্বিনেশন, তো এখানে চেঞ্জ কালার বলে অপশন আছে, এখান থেকে আমি আমার মতো কালার বেছে নিতে পারি। এখানে প্রচুর কালার অপশনস রয়েছে, যেটা আমার মনে দরকার সেটা আমি নিয়ে নিতে পারি। ঠিক আছে, আমি যদি ওখানে চেঞ্জ করে আবার আগের জায়গায় ফিরে আসবো। এখানে আমি কালার যেটা বলছিলাম যে আমি যদি এখানে কালারটাকে না চেঞ্জ করতে চাই, আগের জায়গায় ফেরত যেতে চাই, সেই ক্ষেত্রে আমাকে রিসেট গ্রাফিক্স করলেই চলে আসবে। তো ফার্স্ট জায়গায় চলে আসবে, ফার্স্ট কালারে। ওকে, তার মানে আমি এখানে বুঝে গেলাম যে আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে চাই স্টাইল চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে আরো কিছু মোড চেঞ্জ করতে পারি, যেটাকে বলে স্মার্ট আর্ট স্টাইল। এছাড়া এখানে আমার লেফট টু রাইট রয়েছে, মানে গেট সেট গো এখন যেভাবে রয়েছে তার ঠিক উল্টো হয়ে যাবে, গো সেট গেট হয়ে গেল। আগে ছিল কিন্তু লেফটে গেট, এখন হয়ে গেল রাইটে গেট, অপোজিট হয়ে গেল। সো আমি ডিরেকশন চেঞ্জ করে নিতে পারি। যদি আমি মনে করি এখানে আরো একটা শেপ বাড়াবো, তাহলে এক শেপ করলে কিন্তু আমার গেট সেট গোর পর আবার একটা অপশন চলে আসবে, যেখানে আমি সাপোজ লিখতেই পারি অন্য কিছু। সাপোজ আমি লিখছি স্টার্ট, কথা। সো গেট সেট গো স্টার্ট হয়ে গেল। তো এইটুকু সকলের বোঝা গেল আশা করা যায়। নেক্সট আমরা আবার চলে যাচ্ছি ইনসার্ট ট্যাবে, পরে একটা শেপ করব। সো ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টে গেলাম পরে একটা শেপ করার জন্য, যেখানে আমি একটা হায়ারার্কি নিচ্ছি। ঠিক আছে, আমি ছবি দিয়েও করতে পারি, পিকচার্স দিয়েও করতে পারি কিছু। আমি হায়ারার্কি নিয়ে আগে কাজ করি। হায়ারার্কিটা কি, হায়ারার্কি দিয়ে আমি একটা এক্সাম্পল হিসেবে দিতে চাইছি। আমি হায়ারার্কি দিয়ে এখানে ক্লিক করছি। সো চলে এলো এখানে। এখানে আমি হায়ারার্কির মধ্যে অনেক কিছুই বসাতে পারি, গ্র্যান্ড ফাদার, এখানে লিখছি আঙ্কেল। ফাদারের আন্ডারে চাইল্ড রয়েছে, তার মানে গ্র্যান্ডফাদার আন্ডার ফাদার, ফাদার আন্ডার সন এন্ড ডটার, আর আঙ্কেলের শুধু সন। সো আমি এখানে এইভাবে কিন্তু আমি হায়ারার্কি তৈরি করতে পারি। ঠিক আছে, যদি আমি মনে করি ছবি দিতে চাই, তাহলে আমি এখানে ছবিতে ক্লিক করে ছবিও দিতে পারি। এখান থেকে কিন্তু আমি ছবিগুলো অ্যাটাচ করতে পারি। যেরকম আমি ছবিটা দেখিয়ে দিই, একটা ছবি দেখিয়ে দিচ্ছি, তার জন্য ডেফিনেটলি আমার অনলাইন থাকতে হবে। এখানে ক্লিক করলাম, অনলাইনে অবশ্যই পারি, অফলাইনেও করা যায়। বাট এখানে যখন আমি ক্লিক করবো সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে ব্রাউজ অপশন চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমি কিছু ছবি ঢোকাতে পারি, যেমন আমি পাশে নামগুলো লিখলাম সেরকম কিন্তু এখানে আমি ছবিও ঢোকাতে পারি। আমি একটা এক্সাম্পল একটা ছবি দিচ্ছি, এখানে ক্লিক করলাম, ব্রাউজে গেলাম, আমি যে কোনো একটা ছবি, গ্র্যান্ডফাদার একটা ছবি দিয়ে দেবো। সো এখানে কিন্তু আমার ছবিও চলে যাচ্ছে, বোঝা গেল। আমি এখানে পরপর ছবি দিয়ে গ্র্যান্ডফাদার, ফাদার, আঙ্কেল সবার ছবি দিয়ে কিন্তু আমি আমার মতো এই স্ট্রাকচার তৈরি করতে। নেক্সট আমি চলে যাচ্ছি সাইকেল। আমি কি সাইকেল মনে হচ্ছে যেরকম ফুড সাইকেল হতে পারে বা লাইফ সাইকেল হতে পারে, যেরকম আমরা করে থাকি। তো এই সিম্বলটাকে ক্লিক করলাম, বেসিক সাইকেলটাকে চলে এলো। এটাকে যদি আমি কিছু কালার চেঞ্জ করতে চাই, তো আমি এখান থেকে কালার চেঞ্জ করতেই পারি, বা এখান থেকে স্টাইলও চেঞ্জ করতে পারি। বাট আমি এটাই নিচ্ছি আপাতত, কারণ হচ্ছে এখানে কিছু লেখা যাবে, কিন্তু আমি যদি এখানে ছবি দিতে চাই তখন আমি কোথায় যাব? আমি তার জন্যই কিন্তু এখানে দুটো অপশন দিয়েছি, একটা স্মার্ট আর্ট ডিজাইন, একটা ফরম্যাট। সো যদি আমাকে এখানে ছবি দিতে হয় আমাকে ফরম্যাটে যেতে হবে। শেপ ফিল বলে অপশন আছে, এর আগেরটায় কি ছিল, এর আগেরটায় অটোমেটিক ছবির জায়গা দিয়ে দিচ্ছিল, তাই আমি ছবি বসাতে পারছি। বাট এখানে কিন্তু ছবির জায়গা শুধু টেক্সট রয়েছে, তাহলে কি আমি ছবি দিতে পারবো না? ডেফিনেটলি পারবো। তো তার জন্য আমি চলে যাব ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশনে গিয়ে যাওয়ার পরে
আগে সিলেকশন করে নেবো কোন জায়গায় কি দেবো। তো সবার প্রথমে আমি ঠিক করে নিই সে কটা পয়েন্ট আমি করবো। ফার্স্ট আমি এখান থেকে শুরু করবো। তো এখানে আমি দেবো গ্রাসের ছবি। তো তার জন্য আগে জায়গাটাকে সিলেক্ট করলাম, টেক্সটের জায়গাটাকে, এখানে যেন কার্সারটা থাকে। দেন এখান থেকে চলে যাবো শেপ ফিল, এখানে গিয়ে পিকচার্সে যাবো। ওকে, এখানে পিকচার্সে গিয়ে যেখানে আমার ব্রাউজার চলে যাবো, এখানে আমার ছবি রয়েছে, যেরকম আমি এখানে সাইকেল একটা ডেটা তৈরি করে রেখেছি। এখানে ফার্স্ট গ্রাসটাকে দিয়ে, সো আমার কিন্তু গ্রাস চলে যাবে। নেক্সট চলে যাচ্ছে আমি ইনসেক্টস, দেন এখান থেকে চলে যাবো ইনসেক্টস। ওকে, ব্রাউজ স্নেকের কাছে ইগল। ওকে, তো এই যে সাইকেলটা যে হলো, এই সাইকেলের পরেও আমি চাইছি যে এখানে আরেকটা কিছু পয়েন্ট অ্যাড করবো, কারণ গ্রাস থেকে ডেটাকে ইনসেক্ট, ইনসেক্ট থেকে র্যাট, র্যাট থেকে স্নেক, স্নেক থেকে ইগল, ইগল কিন্তু আবার ফাঙ্গিস বা ফাঙ্গাসে চলে আসে যখন মারা যায়। সেটাকে আমি কি করে বানাবো? তার জন্য আমাকে অপশন আছে, যেটা হচ্ছে ফরম্যাটের পাশে স্মার্ট আর্ট ডিজাইন, এখানে অ্যাড শেপ বলে একটা অপশন আছে। যখন আমি অ্যাড শেপে ক্লিক করবো তখন কিন্তু আরেকটা নতুন শেপ চলে আসবে, সেম জিনিস। ওকে, তার মানে আমি নতুন কিছু অ্যাড করবো। তো আবার আমি এখানে চলে গেলাম, ফরম্যাটে চলে যাব, এখান থেকে পিকচার্স ব্রাউজে যাব, আমি ফাঙ্গাস বা ফাঙ্গিটা নিয়ে নেবো। তার মানে আমার কিন্তু ফুল সাইকেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা স্মার্ট আর্টের ইনসার্ট এবং স্মার্ট আর্টের ডিজাইন গুলো করি। স্মার্ট আর্ট অপশনের পরে পরবর্তী অপশন হচ্ছে চার্ট, তো যেটা স্মার্ট আর্টের পরেই রয়েছে, এবং এই রিবন্সটা নিয়ে এখন কাজ করবো আমি। এটা কাজ হচ্ছে একটা চার্ট তৈরি করা, একটা চার্টের প্রেজেন্টেশন তৈরি করার জন্য এটা একটা ভালো মাধ্যম। চলে যাচ্ছে ডিরেক্ট চার্টে, ফার্স্ট চার্টে ক্লিক করছি। যখন আমরা চার্টে ক্লিক করলাম, এখানে অনেক ধরনের চার্ট অপশন দেখিয়ে দিচ্ছে, যার যেটা পছন্দ সে সেই চার্টটা ইউজ করতে পারে। কলম চার্ট, একটা হচ্ছে পাই চার্ট, এই দুটোর উপরে আমি কাজ করতে বেশি ভালোবাসি। চার্টের মেইন কাজটা কি সেটাই আগে আমাদের জানতে হবে। চার্টের মেইন কাজ হচ্ছে যে আমার যে ডেটাটা রয়েছে, যে কোনো ডেটা আমরা তৈরি করি, সেই ডেটাটা ডিরেক্ট চার্টে কনভার্ট হয়ে যাবে। ওয়ার্ডের চার্ট যখন আমরা করব, তো অটোমেটিক্যালি তার এগেইনস্টে একটা স্প্রেডশিট বা এক্সেল শিট বেরিয়ে আসবে। তো সেটা কিভাবে হবে এবং তার উপরে কি করে কাজটা করব আমরা, সেটা এখন কলমে ফার্স্ট আমি কলম চার্টটাকে নিলাম, আমার ফেভারিট চার্ট, কলম চার্টই নেবো। কলম চার্টের মধ্যে এখানে অনেক কটা অপশন দিয়েছে, যে যেটা আমি পছন্দ করব সেইটা কিন্তু এখানে দেখানো শুরু করবে। যেটা ক্লিক করছি, এখানে দেখা যাচ্ছে জায়গাটা, এটা এখানে ধরলে একটু বড় দেখাবে। তো আমি ফার্স্ট কলমটাই নিয়ে নিচ্ছি, ফার্স্ট কলম চার্টের উপরেই কাজ করব। করার পরে যখন আমি ওকে করলাম, তখনই এখানে কলমের সাথে সাথে একটা কিন্তু আমার স্প্রেডশিট মানে এক্সেল শিট চলে আসবে, যেটা আমার উপর চারটা রয়েছে। ওকে, মানে এই ডিটেলস এর এগেনস্টে এবার এখানে তিনটে সিরিজ দেখাচ্ছে, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, যেটা কিন্তু আমার এখানেও দেখাবে, যার কালার কম্বিনেশন এখানে দিয়ে দিয়েছে তিনটে সিরিজে তিনটে কালার। যেহেতু এখানে আমার তিনটে সিরিজ ওয়াইজ কালার রয়েছে, এখানে আমার ডিটেলস দেওয়া রয়েছে। তো আমি আপাতত দুটোর উপর কাজ করবো, তিনটের উপরও করতে পারি। যদি তিনটের উপর করতে যাই, তাহলে এখানে আমি আমার ডেটা চেঞ্জ করবো। ফার্স্ট অফ অল, এটা তো বাই ডিফল্ট একটা সিরিজ দিয়ে দিয়েছে। আমি যদি মনে করি যে 3টে বছরের সেলস দেখতে চাইছি, সো 3টে বছরের সেলস দেখার জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিই, 2021, 2022 অ্যান্ড 2023, এই 3টে বছরের সেলস আমি দেখতে চাইছি। এই নাম্বার আমি চেঞ্জ করছি না, এখানে আমি 4জন পার্সনের নাম দিচ্ছি, যাতে আমরা বুঝতে পারবো যে কার সেলস কম বেশি হয়েছে। এই 4জনের নাম যেই আমি ক্লিক করলাম, এখানে কিন্তু সেই 4জনের নাম অটোমেটিক চলে এলো। ওকে, এবং আমি যদি এটাকে 2021, 22 এবং 23-এর রেসপেক্টে আমি চার্টটা দেখতে চাই, তাহলে আমি দেখে নিতে পারছি কোন কোন বছরে কার গ্রোথ এবং কার ডিগ্রোথ হয়েছে। সো এই চার্টের মাধ্যমে এবং এই কলম চার্টের মাধ্যমে আমরা কিন্তু পুরো ডিটেলসটা বোঝাতে পারবো থ্রু কলম চার্ট। এবার আমি এটাকে জাস্ট নিচে রাখছি। এই জিনিসটা রয়েছে, এই কলম চার্টটাকে আমি নানাভাবে স্টাইল করতে পারি, যেই অপশন কিন্তু আমার চার্ট ডিজাইনে চলে এসেছে। আমি বাইরে ক্লিক করলে কিন্তু এই চার্ট ডিজাইনটা থাকবে না হেল্পের পরে, কিন্তু আমি যখন এখানে ক্লিক করছি তখনই কিন্তু আমার চার্ট ডিজাইন এবং ফরম্যাট দুটো অপশনই চলে আসছে। সো চার্ট ডিজাইনের কাজ কি? চার্ট ডিজাইন হচ্ছে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আমি এই ডিজাইন ছাড়াও আমি আরো অনেক ধরনের ডিজাইন আমি এখান থেকে নিতে পারি, যেটা পছন্দ হবে। ব্ল্যাকের উপরে আছে, এখানে মরে গেলে আরো অনেক পাবো, তো আমরা এভাবে নিতে পারি। তো আমি আপাতত নিচ্ছি, ব্ল্যাকের উপরে নিলাম। এখানে কিন্তু তার রেশিওটা বলে দিচ্ছে যে 4.3 হচ্ছে আশিস 2021-এ করেছিল, যেহেতু এটা কালার কম্বিনেশন দিয়ে দিয়েছে। এছাড়া যদি আমি মনে করি এর কালার আরো চেঞ্জ করতে চাই, আমি যদি মনে করি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি। ক্লিক করে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কালার চেঞ্জ হচ্ছে। সো আমি কিন্তু সেটাও করতে পারি, এবং যখন আমি এখানে কালার চেঞ্জ করব, এখানেও কিন্তু আমার সমস্ত কালার চেঞ্জ হতে থাকবে চার্টটায়। তো আমি যেহেতু ব্ল্যাকের উপর নিয়েছি, বোঝা গেল। এছাড়াও আমার এখানে একটা অপশন রয়েছে কুইক লেআউট, এখান থেকেও আমি লেআউট চেঞ্জ করতে পারি, লেআউট 1, লেআউট 2। এছাড়াও আমরা এই চার্টটা করার পরে
এখানে সুইচ রো কলম আছে, সেটা আমরা চেঞ্জ করতে পারি। সুইচ রো কলমের কনসেপ্ট হচ্ছে, এর আগেরটা যখন আমি ক্লিক করছিলাম তখন 3টে বছরের দেখাচ্ছিল, আর যখনই আমি সুইচ রো বা কলমে কনভার্ট করলাম তখন আমার কিন্তু এখানে আশিস, রোহিত, আমর অ্যান্ড রাজ যে 4টে এক্সিকিউটিভ রয়েছে তার ডিটেলস এখানে চলে আসবে। এবং আশিসের কালার কি, রোহিতের কালার কি, সেটা কিন্তু আমার এখানে কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছে, যেখানে কিন্তু আগে যেটা ছিল 3 বছরে দেখাচ্ছিল কালার 4জনের ক্ষেত্রে, আর এখন হয়ে যাচ্ছে উল্টো, যে 4জনের কালার দেখাবে 3 বছরের ক্ষেত্রে। তো আমরা এবার সুইচ কলাম দিয়ে করতে পারি। সিলেক্ট ডেটা মানে হচ্ছে আমি যে ডেটা তৈরি করছি সেখানে যদি আমি চেঞ্জ করতে চাই সেটা করতে পারি, অথবা যখনই আমি সিলেক্ট ডেটাতে ক্লিক সিলেক্ট ডেটায় ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে এই আমার একটা ডেটা সোর্স চলে এলো। এখান থেকে যদি মনে করি আমি দুজনের ডিটেলস বের করব, আশিস এবং রাজের, সো বাদ বাকিকে আনচেক করে দেবো, তাহলে আশিস এবং রাজের বেরোবো, এবং তাদের চাইছি আমি 2 বছরের ডেটা দিতে, যেখানে 2020, 2021 এবং 22-এর ডেটা আমার লাগবে, 23-এর দরকার নেই, 23 তুলে দিলাম। এবার যদি আমি ওকে করি, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আশিস এবং রাজের ডিটেলসই বেরোচ্ছে, 2021 এবং 2022। চেঞ্জ চার্ট টাইপ, যদি আমি মনে করি চার্টটাকে আবার এটাকে পায়ে কনভার্ট করতে যাই, এরপরে আমার ডিরেক্ট এখানে ক্লিক করে ডিরেক্ট আবার চলে যাবো আমরা চেঞ্জ চার্ট টাইপ, যেরকম আমি কলম থেকে এখন চলে যাচ্ছি বারে, সো বারে গেলাম। বারে গিয়ে এখানে অপশন দিচ্ছে যে কটা বার পর কাজ করে, আমি এই 3টে বছর চাইছি এই বারটা, সো এখানে যদি ওকে করে দিই তাহলে কিন্তু আমার এইভাবে বার সিলেকশন হবে। এছাড়া এইটা চলে গেল আমার চার্ট ডিজাইনের মধ্যে, যেখানে আমার চেঞ্জ কালার্স বা চার্টের স্টাইল চেঞ্জ করলাম, সিলেক্ট ডেটা করে আমি ডেটাগুলো চেঞ্জ করতে পারি, এডিট ডেটা করতে পারি। আমি এডিট ডেটার কাজ কি, এডিট ডেটা মানে হচ্ছে আমার যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলো আমি চেঞ্জ করতে পারি। সাপোজ মনে করছি এখানে 4 দেবো, এখানে 1 দেবো, তো সেগুলো কিন্তু আমার চেঞ্জ হতে থাকবে এখানে ডেটায়। যে এখানে আমি 5 দিচ্ছি, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম যেরকম যেরকম আমরা ডেটা এখানে পুট করবো সেরকম সময় এখানে চেঞ্জ হবে। এডিট ডেটা ইন এক্সেল, এডিট ডেটা আর এডিট ডেটা ইন এক্সেল কনসেপ্টটা একই, অসুবিধা কিছু নেই, দুটোর সাথেই একসাথেই খুলে যাবে। এটা শুধু এক্সেল শিটটা খুলবে, আর এই শুধু শুধু এডিট ডেটা করি তাহলে কি হবে, এই ডেটার সাথে সাথে উপরে এক্সেল শিটটা থাকবে, এই হচ্ছে ডিফারেন্স। তো আমরা এটা বারে কনভার্ট করতে পারলাম, এর আগেরটা ছিল কলাম। এছাড়া আমি ফরম্যাটে চলে গেলাম, ফরম্যাটে চলে গিয়ে এখানে আমার যদি মনে করি আরো কিছু চেঞ্জেস করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারি। বাই ডিফল্ট কিছু ফরম্যাট দিয়ে দিয়েছে, সেটাও আমরা এখান থেকে করতে পারি। যদি এটা আউটলাইন চেঞ্জ করতে হয়, সব আউটলাইন আউটলাইন দিতে পারো। আউটলাইন মানে হচ্ছে এই যে আউটলাইনটা, এটা দেওয়া যেতে পারে। এখান থেকেও কিছু স্টাইল রয়েছে চেঞ্জ করার জন্য, করা যেতেই পারে। তো এইভাবে আমরা করতে পারি। ফরম্যাটের মধ্যে এই অপশনস গুলো, বাদ বাকি অ্যালাইনমেন্ট, লেফট রাইট, যেটা আগেও আমি দেখিয়েছি সেম জিনিস এখানেও করতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। বা অ্যালাইন পজিশন চেঞ্জ করতে পারি, বা র্যাপ টেক্সটে গিয়ে আমরা ইনফ্রন্ট না বিহাইন্ড করবো। তো একই জিনিস আমি আর দেখাচ্ছি না, আমি এবার ডিরেক্ট এন্টার মারছি। এন্টার মেরে পরে আরেকটা ডেটা তৈরি করি, সেটার নাম হচ্ছে পাই। সো পাই গেলাম, পাইয়ে গিয়ে অনেক কটা ফরম্যাট আছে, যে যে ফরম্যাটে নিতে পারে। আমি আপাতত এই 3D ফরম্যাটটা নিচ্ছি, 3D পাইটা আমার বেশ ভালো লাগে, তাই 3D পাইটা নিলাম, এখান থেকে ওকে করে দিলাম। সো বাই ডিফল্ট সেম আস আগেরটার মতোই, যেরকম কলমে বা বারে ছিল সেরকম এখানে ডেটা চলে এলো, এবং তার এগেনস্টে এখানে কিন্তু আমার একটা পাই চার্ট তৈরি হয়ে গেল। ওকে, এবার এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার দিয়ে দিয়েছে, মানে একটা বছর 4টে কোয়ার্টার মানে কে কত ইমপ্রুভ করেছে কোনো একটা সেলস এর ক্ষেত্রে। এখানে আমি বাড়িয়ে কমিয়ে দিতেই পারি, কোনো অসুবিধা নেই। বা এই কোয়ার্টারের জায়গায় যদি মনে করা হয় যে ইয়ার, এখানে দিয়ে দিচ্ছি 2020, 2021, 2022 and 2023। 2020 তে সবথেকে বেশি ইমপ্রুভ হয়েছে, 2000 2021 এ সাপোজ 5 হয়েছে, এখানে কিন্তু চেঞ্জ হতে থাকছে, সেটা দেখতে হবে। 2022 তে 6 হয়েছে, 2023 যেহেতু এখন কম তাই 2003 এটা রয়েছে, এবং সেখানে তার কালার কম্বিনেশন কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা পাই চার্ট, কলম চার্ট, বার চার্ট এভাবে করতে পারি। এবং আবার একই কথা বলবো, এখানে ক্লিক করলেই কিন্তু এখানে আমার সেম পায়ের নানা ধরনের ভেরিয়েশন চার্ট স্টাইল চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে সেম অ্যাজ এডিট ডেটা সব কিছু করতে পারি, চার্ট টাইপও চেঞ্জ করতে পারি এখান থেকে। আর এখানে অ্যাড চার্ট এলিমেন্ট, এটা লেজেন্ড দেখাচ্ছে, লেফট বাটন, টপ। সো আমার যে সেলস এর যে ইয়ার, ধরুন যে 4টে বছর করে সেটা কোন দিকে দেখাবে সেটা দেখাচ্ছে এখানে। রাইট, এটা আছে রাইট, যেখানে আমার 2020, 21, 22, 23 সব দেখাচ্ছে। এইভাবে কিন্তু রাইট, লেফট, বাটন এন্ড টপ এইভাবে করতে পারি আমরা।
এছাড়া টাইটেল হচ্ছে সেন্টার্ড ওভারলে, সেন্টার থেকে বেরিয়ে চলে আসবে। অ্যাবভ চার্ট, চার্টের উপরে থাকবে এটা, মানে চার্ট টাইটেলটা, চার্ট টাইটেল মানে হচ্ছে এই সেলস এর টাইটেল, এটা হচ্ছে মেন চার্ট টাইটেল। এটা আমি আমার মতো চেঞ্জ করতে পারি। নান মানে যে কিচ্ছু দেখাবে না, আর সেন্ট্রাল ওভারলে মানে এই যে চার্টটা সেটা ওর উপর দিয়ে ওভারলে হয়ে যাবে। এছাড়া মোড টাইটেল অপশন আরো অনেক ধরনের রয়েছে, সেটা খুঁজে সেটাও এখান থেকে চেঞ্জ করা যেতে পারে। চার্ট টাইটেল পরে চলে আসে ডেটা লেভেল। এখানে যদি সেন্টার করি তাহলে লেখাটা সেন্টারের মধ্যে আসবে, যে পার্সেন্টেজ হয়েছে। যদি ইনসাইড এন্ড করি ইনসাইড এন্ড, যদি আউটসাইড এন্ড করি লেখাগুলো বাইরে চলে আসবে। বেস্ট ফিট হচ্ছে এইটা। সো প্রত্যেক করে লেখাগুলো বোঝা যাচ্ছে, এবং ডেটা কল আউট যদি হয় তাহলে সেখানে পার্সেন্টেজ বলে দেবে, 100% এর মধ্যে কত কত পার্সেন্ট কিভাবে নিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা ডেটা লেভেলস এর মাধ্যমে আমরা লেভেলটা বুঝতে পারি যে কে কত পার্সেন্ট কোন জায়গায় গেছে। চার্ট টাইটেলটা উপরে নিচে কোন দিকে থাকবে সেটা। আর লেজেন্ডের মাধ্যমে হচ্ছে এই যে সেলস এর যে নম্বরস গুলো রয়েছে, মানে 2021-22, 2020-21-22-23, সেটা ডান দিক বাঁ দিক কোন দিকে যাবে সেটা করছি। এছাড়া মোর লেজেন্ডসে গিয়েও আমরা আরো অপশন এখান থেকে পেতে পারি। নেক্সট আমাদের অপশন হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশটের কাজ কি? আমি এন্টার মারছি, পরের পেজে আসছি। স্ক্রিনশটের কাজ হচ্ছে আমার ডিসপ্লেতে যা থাকবে সেটা আমার একটা স্ক্রিনশট চলে আসবে। কিভাবে? জাস্ট আমি স্ক্রিনশট মারলাম, নিয়ে স্ক্রিন ক্লিপিং হবে। ডেফিনেটলি আমার স্ক্রিন ক্লিপিং অনলি ফর এই যেটা আমার খোলা থাকবে ডিসপ্লের উপরে সেটাই হবে। সো আমার ডিসপ্লে উপরে এখন ইজি হয়ে গেছে। এবার আমার যেইটুকু সিলেকশন করব সেইটুকুই কিন্তু আমার ডিসপ্লে হবে। মাউসটাকে জাস্ট সিলেক্ট করে ছেড়ে দিলেই ডিরেক্ট আমার এই ডিসপ্লেটা এখানে চলে আসবে। এই ডিসপ্লের উপরে যদি মনে করি এই এক্সেলটা খোলা রয়েছে, এই এক্সেল শিটটা খোলা রয়েছে, তাহলে কিন্তু এই ডিসপ্লে, এই ব্যাকগ্রাউন্ড প্লাস এক্সেল শিট এটাই উঠবে। একবার ট্রাই করে দেখি। এটা কেটে দিচ্ছি, আবার চলে যাচ্ছি ইনসার্টে, এখান থেকে স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং চলে এলো। এবার আমি যেটুকু নেবো, এটুকু নিলে এতটা নিলে এতটাই হবে। সো স্ক্রিন ক্লিপিং মানে হচ্ছে স্ক্রিনশটটা নেবে, এবং যখনই আমার স্ক্রিনশট এলো আসার সঙ্গে সঙ্গে কিন্তু পিকচার্স ফরম্যাট আবার একটা ট্যাব খুলে গেল। এবং এই সমস্ত কাজ আমি আগেও দেখিয়েছিলাম। সো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, যেমন পিকচার্স এর ক্ষেত্রে আমরা করেছিলাম। তো সেম জিনিস এখানেও রয়েছে, তাই এটা নিয়ে আর বেশি কিছু বোঝালাম না। তো আজকের জন্য এইটুকুই থাক, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমার ক্লাসগুলো করতে।